আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানালাম। তো প্রথমে আমি আমার ঢেঁকিতে খুব সুন্দর করে আলা চাল এবং সেদ্ধ চালটাকে ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নিলাম। দেন একটা পাত্রে আমি ঢেলে নিলাম। অন্যদিকে আমি চুলার জাল ধরিয়ে দিয়ে পাতিল বসিয়ে দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন আমি আপনাদের ভাপা পিঠা বানানোর প্রসেসিংটা দেখাবো, ছোট চুলায় কিভাবে ভাপা পিঠা বানালাম। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালোবাসা কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। কথা বলতে বলতে কিন্তু আমি প্রথমে চালের গুঁড়ো দিলাম, তারপর গুড় এবং নারকেল, এবং তার উপরেও আমি আবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আটকে নিব। অবশ্যই আপনার মশারির কাপড়টা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এটা জালি জালি বা জালি বেগ দিয়েও কিন্তু আপনারা সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। এখন আমি খুব সুন্দর করে এটাকে আগলে করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ওই ভাপা পিঠাটা হতে হতে কিন্তু আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করে ফেলবো। তো আমি এখন এটা হয়েছে কিনা সেটাকে দেখার জন্য আমি এটাকে হালকা করে চাপ দিব। যদি নরম হয়ে যায় তখন বুঝতে হবে কিন্তু আমার ভাপা পিঠাটা হয়ে গেছে। তো এইভাবে করে আমি দুইটা ভাপা পিঠা বানিয়ে নিব। আর আপনাদের সাথে একটু গল্প করে নিই আমি সেই পাখে। আপনারা ভিডিওটা দেখতেছেন মাত্র 2 মিনিট 12 সেকেন্ড, বাট এই ভিডিওটা তৈরি করতে আমার কিন্তু মিনিমাম আধা ঘন্টা টাইম লেগেছে, কারণ এটা অনেক কষ্ট করতে হয়। আর সেই কষ্টের ফল যদি আপনারা ভালোবাসা দিয়ে যদি ভরিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো কথাই থাকলো না, কষ্টকে আর কোনো কষ্টই মনে হবে না। তো দেখতে দেখতে কিন্তু আমার একটা ভাপা পিঠা অলরেডি হয়ে গিয়েছে। তো আমি আরেকটা ভাপা পিঠা বসিয়ে দিব। আর অবশ্যই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি মনের মধ্যে শান্তি পাবো, এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে কিন্তু আমি খুবই আগ্রহী হব, ঠিক আছে? তো অতএব কিন্তু আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের আমার ভাপা পিঠাটা কেমন হয়েছে। ভাপা পিঠাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে। তো অলরেডি কিন্তু আমার দুইটা ভাপা পিঠা হয়ে গিয়েছে। আমি অনেক বেশি বকর বকর করছি না আপনাদের সাথে, কি করবো, তাই আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।